আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের সভাপতি ফারুক হোসেন অত্যন্ত একজন সৎ এবং নিবেদিত জায়গা। মাঝে মাঝে ও আমাকে এমন জ্বালাতন করছো, আমি একটা পর্যায়ে পাচ্ছি এই মানুষটার এরকম নিবেদিত একটা আপনাদের জন্য একজন নেতা সার্বক্ষণিক ভাবে সে তার কাজ করে। এবং আজকে আমাকে একটু আগে বলছে, স্যার আমি তো সুস্থ, ওদের বাঁচবো না। আমি যে এখন হচ্ছে বাঁচার সময়, মরার সময় তো পার হয়ে গেছে, এখন বাঁচার সময়, সবাইকে বাঁচতে হবে, বাংলাদেশকে মুক্ত করার জন্য সবাইকে বেঁচে থাকতে হবে। যারা 17 বছর আন্দোলন করছে তাদেরকে বেঁচে থাকতে হবে, এই দেশকে মুক্ত করতে হবে। আসলে মুক্ত করতে হবে না, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে আনার জন্য, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য বেঁচে থাকতে হবে সবাই। অনেক ষড়যন্ত্র, অনেক কর্মসূচি, অনেক কথা আমরা শুনতে, যাদের যে কথা বলার এখতিয়ার নাই তারাও বলতেছে। দুর্ভাগ্যবশত যাদের যে কাজ করার এখতিয়ার নাই তারা সেই কাজ করতে চায়, অসাংবিধানিক কাজ করছে, বেআইনি কাজ করছে, যার জন্য শেখ হাসিনাকে আমরা দোষারোপ করতাম যে শেখ হাসিনা সংবিধান মানে না, শেখ হাসিনা আইন মানে না। তো শেখ হাসিনাকে বিদায় করার পরে এখন তো দেখতে পাচ্ছি সংবিধান মানতে চায় না, আইন মানতে চায় না, তারাও তাদের সিদ্ধান্ত আন্তর্জাতিক উপর চাপিয়ে দিতে চায়। ঐক্যমতের কথা বলে 14 মাস পরে ঐক্যমত হলো, সনদ সই হলো, এখন তারপর আবার তারা তাদের মতো করে চলছে, অসাংবিধানিক কাজ করার চেষ্টা করছে। তাদের এখতিয়ার নাই, তারা বলছে আমরা সিদ্ধান্ত দেব, যাদের এখতিয়ার নাই তারা আবার সিদ্ধান্ত দিতে চায়, অসাংবিধানিক কাজকর্ম করতে চায়, আইন ভাঙতে চায়, ঐক্যমত হয়ে সনদ সই করে ভিন্ন কথা বলতে চায়, আবার তার জন্য রাস্তায় গিয়ে আন্দোলন করতে চায়। এই জন্য কি শেখ হাসিনাকে বিদায় করা হয়েছিল? এই জন্য বিদায় করা হয়নি। জনগণের, এই দেশের মালিক হচ্ছে জনগণ। আপনার কিছু থাকলে আপনি আগামী নির্বাচনে জনগণের কাছে যান, জনগণের সিদ্ধান্ত নিয়ে সংসদে এসে পাস করুন। আপনি তো জোর করে রাস্তায় নেমে আরেকজনের উপর চাপিয়ে দিতে পারবেন না। যেখানে ঐক্যমত হয়েছে ঐক্যমতের বাইরে গিয়ে নতুন নতুন কোথায় এনে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন, নির্বাচনকে পিছিয়ে আনার চেষ্টা করবেন না। আপনার দাবি যেরকম আছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের দাবি আছে। এটা সুরাহা হচ্ছে একমাত্র আগামী নির্বাচনে প্রত্যেকটি দল তাদের দাবি নিয়ে জনগণের কাছে যাবে। আমরা হচ্ছে এখন চাকরি পাওয়ার জন্য আমরা ইন্টারভিউ দিচ্ছি রাজনীতিবিদরা, হ্যাঁ, আমরা রাজনীতিবিদরা চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছি। চাকরি তো দেবেন আপনারা, জনগণ চাকরি দেবেন, তাই না? এখন আমি যদি জনগণের কথা বলে আজকে এসে আমি জনগণের মালিক হয়ে যাই, যে দেশের মানুষ জনগণ তার মালিকানার কথা বলে 17 বছর বক্তৃতা দিয়েছি, এখন আমি ঢাকাতে নিজে মালিক হয়ে গেছি। এই সিদ্ধান্ত দিতে হবে, ওই সিদ্ধান্ত দিতে হবে, এটা না দিলে এটা হবে, সেটা না দিলে এটা হবে, নাইলে রাস্তায় নামবো, কর্মসূচি দেব। দেখি গণতন্ত্রে বিশ্বাস করে এরা? মনে হয় আপনাদের এরা গণতন্ত্রে বিশ্বাস করে? তাহলে শেখ হাসিনাকে বিতাড়িত করার পিছনে একটা ত্যাগ আমরা কি জন্য করেছি? বাংলাদেশের মানুষের মালিকেরা ফিরিয়ে দেওয়া। একটা কথা বলতে হয়, আপনারা যারা চিকিৎসক ভাই বোনেরা আছেন, বলতে চিকিৎসকদের জন্ম হয়েছে, বললে চিকিৎসকদের সৃষ্টি হয়েছে জিয়া রহমান সাহেবের হাত থেকে। এবং এই পল্লী চিকিৎসকদের প্রতি বিএনপির ভালোবাসা দায়িত্ব নিয়ে ভাবার কোন কারণ নাই।
আপনাদেরকে ভাবতে হবে না। আমাদের ৩১ দফা পরিষ্কার ভাবে বলেছে, যে আলাপ করে গেছে একটু আগে এইখানে, এই যে লাল কালি দিয়ে লেখা আছে আপনাদের এখানে, সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা। এর থেকে নিশ্চিত বলা দরকার আছে? বলা হয়েছে না? আপনাদেরকে যদি আরো কিছু ট্রেনিং এর দরকার হয়, সেই ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে। তার মাধ্যমে বাংলাদেশের জনগণকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা যে ওয়াদা বিএনপি করেছে, আপনারা কিন্তু তার একটি অংশ। আপনাদেরকে বাদ দিয়ে এই কাজটা হবে না। আপনাদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটি পরিবার প্রাথমিক স্বাস্থ্য সেবা বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে পৌঁছে দেওয়া হবে।